আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি সোহেল স্যার তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাস দেখার জন্য। আজকে ক্লাসটা যারা অনার্স ফার্স্ট ইয়ারে নতুন সিলেবাসে ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, পাশাপাশি অনার্স সেকেন্ড ইয়ারের যারা পুরাতন সদস্য বিবিএ, তোমাদের সবারই কিন্তু বিজনেস ম্যাথমেটিক্স এই বইটি আছে। এই বইটির উপরে আমি ক্লাস করব। তো এই বইটির মধ্যে অনেকগুলি অধ্যায় আছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ম্যাট্রিক্স অ্যালজেব্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এইটা নিয়ে আমি একটু ক্লাস করব। এটা আমি পূর্ব ক্লাস করেছি, আজকে আমি আরও সুন্দর করে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, আমি এই বিষয়গুলি দেখাবো। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পারবা। হ্যাঁ, তো আমি এখানে দুইটা ম্যাট্রিক্স লিখছি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি। তো আমরা প্রথমে দেখে নিই যে আসলে এটার মধ্যে আমাদেরকে প্রথমে জানতে হবে সারি এবং কলম সম্বন্ধে জানতে হবে। এটা আমি আগে যে ক্লাস করেছি ওইখানে আমি এ বিষয়ে বলেছি, আজকেও আমি আবার সুন্দর করে বলতেছি সারি এবং কলাম। এ ম্যাট্রিক্সের মধ্যে এখানে আমি এটাকে কি বলা হয়, সারি মানে কি রো, এভাবে সারি বলা হয়, রো বলা হয়, আর এটা কি কলাম বলা হয়। তাহলে এখানে তিনটা সারি তিনটা কলাম, বি ম্যাট্রিক্সও তিনটা সারি তিনটা কলাম আছে। ঠিক আছে, তো এখানে এ প্লাস বি মানে এ এবং বি কি যোগ করার কথা বলছে। তাহলে আমরা এর সাথে বি যোগ করবো। আমরা যখন যোগ করব তখন সারির সাথে সারি অথবা কলামের সাথে আমরা কি কলাম যোগ করতে পারি। বিশেষ করে যেমন যদি আমি এখানে এই কলামটা আগে যোগ করি, যে এ ম্যাট্রিক্সের যে কলামটা আছে, বি ম্যাট্রিক্সের কলামটা যদি আমি যোগ করি, তাহলে এখানে 2, 2 এর সাথে 8, তাহলে কত হবে 10। তারপরে এখানে কি 6, 6 এর সাথে 0, তাহলে 6 আর 0 যোগ করলে কিন্তু 6। তারপরে এখানে 2, এখানে 2, 2 দিয়ে কত 4, তাহলে মানে আমাদের প্রথম কলাম কিন্তু শেষ। হ্যাঁ, এখন আমি দ্বিতীয় কলামটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম যোগ করব, তাহলে 0 এর সাথে 4, তাহলে কি হবে 4। তারপরে এখানে এই 2 এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, তার মানে 2 থেকে 2 কি বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে কত হবে 0। তারপরে 4 আর 2 এটা কিন্তু প্লাস আছে, এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাস যোগ হবে, তাহলে কত হবে 6। পাশাপাশি এখানে 4 আর এখানে কিন্তু মাইনাসে, মানে এই সারিটার সাথে এই সারিটার যোগ হবে। হ্যাঁ, আমি প্রথম 2 সারির সাথে 2 সারি যোগ করছি, এবার তৃতীয় সারিতে আমরা যাব, তাহলে 4 থেকে 2 বিয়োগ হবে, তাহলে কত হবে 4 থেকে 2 বিয়োগ করলে 2। আর সবসময় আমরা জানি যে প্লাসের মাইনাস বা প্লাসটা কখন দিতে হবে, দেখতে হবে আমাদের বড় সংখ্যাটা কিন্তু 4, তো এটার আগে প্লাস আছে, তাহলে এখানে প্লাসের কি হবে 2 হবে, এখানে প্লাসের 2 হবে। তারপরে 8 এর সাথে আবার 0 যোগ হবে, তাহলে 8 এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে কত হবে 8 হবে। তারপরে 6, 6 এর সাথে আবার কি 6 যোগ হবে, 6 এর সাথে 6 যোগ, আর এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে কত হবে 12। ওকে, তাহলে এটা ছিল ম্যাট্রিক্সের যোগ। ঠিক আছে, এখন এটা থেকে কিন্তু আমরা বিয়োগও শিখতে পারি, কিভাবে বিয়োগ করে। আমি শুধুমাত্র এখানে চিহ্নটা পরিবর্তন করে দিব, এই যে এখানে আমি মাইনাস দিলাম, পাশাপাশি এই আনসারগুলি কি করলাম আমি আবার মুছে দিলাম। তাহলে আমরা এখন শিখবো যে কিভাবে ম্যাট্রিক্সের বিয়োগ করা যায়, এই বিষয়টা আমরা এখানে আজকে আমি তোমাদেরকে শিখে দিব। ঠিক যোগের মতনই, যোগ যেমন এই সারির সাথে এই সারি করেছি, আমরা বিয়োগের ক্ষেত্রেও এই সারির সাথে এই সারিটাকে আমরা বিয়োগ করব। তাহলে এই মাইনাসটা সবার সাথে কিন্তু আছে, আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু এটার আগে, এই যে বাম পাশে এখানে এটার আগে কিন্তু কি আছে প্লাস আছে, তো এখানে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস, তার মানে 8 হয়েছে, মানে 8 হয়েছে মাইনাসের 8। তাহলে এখানে আমরা যে 4 মানে 4 এবং মাইনাসের 8 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, সরি এই 2, 8 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কি হবে মাইনাসের 6। হ্যাঁ, পাশাপাশি 6, 0-র আগে কিন্তু মাইনাস, তো 0 মাইনাস থাকলে এটার মূল্য হবে না, তাহলে কি হবে 6 বসবে, যে প্লাসের 6। ঠিক এই 2 এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা কিন্তু সবার সাথে আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে 2 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কি হবে 0। ওকে, আবার এখানে এই 4-এর আগে কি আছে মাইনাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 0 থেকে যদি আমি -4 বিয়োগ দিই, তাহলে 0 থেকে আমি কি -4 বিয়োগ দিলাম, তাহলে কি হবে -4। ওকে, পাশাপাশি এই মাইনাসে কিন্তু প্লাস। হ্যাঁ, তাহলে প্লাসের 2 প্লাসের 2, তার মানে বিয়োগ করতে যাই এখন কি যোগ হয়ে যাবে, তাহলে 2 এর সাথে 2 যোগ কত হইব 4। ওকে, আবার এই মাইনাস এই 2 এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে 2 থেকে যদি আমি এই 2 থেকে এই 2 মাইনাসের 2, ওকে মাইনাসের 2 আর এখানে কি প্লাসের 4, তাহলে 4 থেকে যদি আমি 2 বাদ দেই
তাহলে কি হবে প্লাসের 2, কারণ এখানে প্লাসের যে মানটা 4 এটা কিন্তু বড়, তাহলে বড়টাই আমাকে সঙ্গে বসাইতে হবে। ওকে, তাহলে আমাদের দুইটা সারি হয়েছে, প্রথম সারির সাথে দ্বিতীয় সারি, প্রথম সারির সাথে প্রথম সারি, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারি কি আমরা বিয়োগ করেছি। এখন লাস্ট সর্বশেষ প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় সারি। এখন আমরা কি করব, এই দুইটা বিয়োগ করব। তাহলে এই মাইনাস কিন্তু এই মাইনাসের সাথে কি যোগ হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে এই 2 কিন্তু এখন প্লাসের। তাহলে 4 এর সাথে এখন 2 কি যোগ হবে, তাহলে কি হবে 6। আর এই 0-র আগে কিন্তু এই মাইনাস, 16-র আগে কিন্তু এই মাইনাস, তাহলে -0 8। এর থেকে যদি -0 আমি বিয়োগ করি তাহলে কি হবে, আবার এটি হবে। আবার 6-এর আগে কিন্তু মাইনাস, তাহলে মাইনাসের 6 প্লাসের 6। তাহলে আমি প্লাসের 6 থেকে যদি মাইনাসের 6টা বিয়োগ করি তাহলে কি হবে, 0 হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বিয়োগ করতে পারি। আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, বিয়োগ করার সময় যখন এই মাইনাসটা থাকবে, এখানে যদি কোনো মাইনাস থাকে তাহলে এই মাইনাসে মাইনাসে কি এটা প্লাসের, তখন এটা প্লাসের হয়ে যাবে। আর যদি প্লাসের থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, আমাদেরকে প্লাস মাইনাস এভাবে মানে হিসাব করে আমাদেরকে সুন্দরভাবে অঙ্কগুলি করতে হবে। এভাবে কিন্তু যোগ এবং বিয়োগ করা যায়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা যদি এটা দেখো, আশা করি ইনশাল্লাহ বুঝবা এবং সুন্দরভাবে অঙ্ক করতে পারবা। পরের ক্লাসে তোমাদেরকে কিভাবে গুণ করতে হয় এই বিষয়গুলি আমি দেখাবো, তবে ধাপে ধাপে আমি সবগুলি পড়ার চেষ্টা করবো, পুরো ম্যাট্রিক্সের অধ্যায়